হ্যালো বন্ধুরা, আমার নাম সজল আর আমি ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটি শহর রায়গঞ্জে থাকি। আমরা আজকে ঘুরতে যাচ্ছি শিলংয়ে। 6 দিনের ট্রিপ আমাদের। আমরা প্রথমে রায়গঞ্জ থেকে রাত 9:40-এর ট্রেন রাধিকাপুর এক্সপ্রেসে প্রচণ্ড মজা করতে করতে পৌঁছে গেলাম বারসুই। এই তো নাইস, এটা হচ্ছে আইডিয়া। দেখি এই যে এরা হচ্ছে শিলং যাচ্ছে সবাই, আর আমাকেও জোর করে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে বাপিন, এখানে একটা ফ্ল্যাশ আছে, এই ফ্ল্যাশটা ওর আইডিয়া। আর এটা হচ্ছে আমি। হাই, হ্যালো। আমরা এখন পৌঁছে গেছি বারসুই স্টেশনে। তো এখানে বারসুই স্টেশনের ওয়েটিং রুমে সবাই এখানে দেখো ওয়েট করছি আপাতত, কারণ ট্রেন আমাদের এখনও দেরি আছে মোটামুটি 2-2.5 ঘন্টা। সেই জন্য বারসুই স্টেশনে এখানে সবাই লাগেজ রেখে মজা করছে। বাপিন, রিপন, এদিকে দেখা, এটা ভ্লগ হচ্ছে, ভ্লগে যাবে এগুলো। তো এখানে ওয়েটিং রুমে সবাই এসে এখানে আমরা গোপ্রো, আচ্ছা হ্যাঁ, আমি এখানে আনতে চেয়েছিলাম স্টিক, আমি স্টিকটা পাচ্ছি না, ওই জন্য আপাতত ফোনেই কাজ চালাচ্ছি। এই যে সবাই এখানে বসে আছি, সবার লাগেজ এখানে আছে। চলো, আমাদের ট্রেন 11:45-এ তিস্তা তোরসা এক্সপ্রেস, তো সেটা একটু লেট করেছে, সেটা এখন 12টার দিকে আসছে। আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের রাইট টাইম ছিল 2:15, কিন্তু ট্রেনটা মোটামুটি 2:45-এর দিকে ঢুকিয়েছে আমাদের। আর সকালে আমাদের ছিল বন্দে ভারত এক্সপ্রেস। এবার বন্দে ভারত এক্সপ্রেস 6:15, তো মাঝখানে অনেকটা সময়, তো সেই সময়টা আমরা ওয়েটিং রুমে কাটালাম। আর এখানে এনজেপি স্টেশনে পৌঁছেই দেখলাম প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। একবার সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, একবার জাস্ট দেখো যে কীভাবে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আমরা আছি এখন এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশন থেকে আমরা বন্দে ভারত ধরে আমরা যাব গুয়াহাটি। তো এই আমাদের ট্রেন, আমাদের কোচ হচ্ছে C6। তো আমরা দেখি এখন কোচের দিকে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। এই যে আমরা ট্রেনে ঢুকছি এখন। আমাদের সিট নাম্বার 35, 36, 37, 38, 39। এখন দেখি সিট নাম্বারগুলো কোথায় আছে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমরা চলেই যাচ্ছি, প্রায় পৌঁছে গেছি, আর বেশিক্ষণ নেই। যাওয়ার পরে শুরু হবে আসল খেলা। এগুলো তো শুধু ট্রেলার। এখন ঝিমাতে ঝিমাতে, ঘুমোতে ঘুমোতে, রেস্ট নিতে নিতে চলে যাচ্ছি। পৌঁছে যাই, তারপরে দেখা যাক কী হয়। ফাইনালি আমরা সবাই শিলংয়ে পৌঁছে, ফাইনালি আমরা সবাই গুয়াহাটিতে পৌঁছে গেছি। এখন আমরা যাব শিলং। এই যে সবাই যাচ্ছি, দেখতে পাচ্ছি তোমরা সবাই। এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন। আর এই স্টেশনটা আমি দেখাচ্ছি, এত সুন্দর স্টেশনটা, স্পেশালি সিলিং থেকে শুরু করে চারপাশে এত আর্ট, এত ক্রাফট, এই সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজানো স্টেশনটা। ফাইনালি গুয়াহাটি পৌঁছে গেছি আমরা। এখন আমাদের ক্যাব বাইরে ওয়েট করছে, এখন ড্রাইভারকে ফোন করছে রিপন। তারপরে আমরা দেখি ক্যাবে করে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। মাঝে কিছু একটা খেয়ে নেব। হচ্ছে আমাদের গাড়ি, আর এখানে আমাদের মাল লোড হচ্ছে আপাতত। আর আমাদের ড্রাইভারকে তো ভীষণ ফ্রেন্ডলি মনে হলো আপাতত। ড্রাইভারের নাম শ্যামল দাস। এখন দেখি এর সাথেই এখন আগামী 4টা দিন থাকতে হবে। 6টা দিন কোথায়, আমাদের সব মিলিয়ে 6 দিন না, 5 দিন। হ্যাঁ, 5 দিন থাকতে হবে। বাপিন ভেতরে ঢুকে বসে আছে অলরেডি। ওকে ওখান থেকে বের করা হবে না, ওখানেই বসে থাকবে। ওকে সামনের সিটে জায়গা দেওয়া হবে না। চলো দেখা যাক। এখন প্রথমে একটু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা ফাইনালি শিলংয়ের জন্য রওনা দেব। এখান থেকে শিলং মোটামুটি 2 ঘন্টা থেকে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। মাঝখানে একটা লেক আছে, ওই লেকে যাব। লেকটা দেখে টেকে নিই, তারপরে শিলং টিলং। সবাই তাকাও এদিকে। টান 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 টান, আমাদের জার্নি ফাইনালি শুরু হয়ে গেছে। জার্নি স্টার্ট। এবার সামনের 5 দিন একদম স্বপ্নের মতো কাটবে, আশা করা যায়।
গুয়াহাটি থেকে শিলং রওনা দিতেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি যাকে বলে। এখন আমরা চলে এসেছি সর্দারজির ধাবাতে, সর্দারজির ধাবাতে, টাং টুইস্টার সর্দারজি পাঞ্জাবি হোটেল। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এখানে জিএসটি বিল দেয় না, এটা একটা প্রবলেম। আর জিএসটি বিল না দিয়ে 5% জিএসটি নেয়, এটাও আর একটা প্রবলেম। তো হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, যদি হিসাব চাওয়া হয় তখন ওরা বলে যে কি, মানে ওরা বিরক্ত হয়, কেন হবে এরকম। তো আপনারা একটু খেয়াল রাখবেন এই হোটেলটা। আমি একবার দেখিয়ে দিই ভালো করে লোকগুলোকে, ওই যে দেখুন পেছন দেখুন আছে ওরা সবাই। তার আগেও উমিয়াম লেকটা দেখবেন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মোটেই স্যাটিসফাইড না। যে রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম, মিউজিয়াম কালকে দেখতে পারবেন, এয়ারফোর্স মিউজিয়াম। এয়ারপোর্ট মিউজিয়াম কালকে, আজকে হবে না না। এখন আমরা শিলংয়ের পথে আছি। আমরা যাওয়ার সময় দেখবো উমিয়াম লেক, আর একটা কি দেখবো, আর একটা যে তোমার গোল্ফ কোর্স, আর একটা হচ্ছে গল্ফ কোর্স। এই দুটো দেখে টাইম হলো ওয়ার্স লেকটা দেখা যাবে। হ্যাঁ, ওয়ার্স লেকটাই নিয়ে চলো, গল্ফ কোর্স কি দেখবো আর মাঠ একটা। আচ্ছা ঠিক আছে, গাড়ি থেকে দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে। তো ওটা দেখে নিয়ে তারপরে আমরা শিলংয়ে একটা হোটেল নেব, হোটেল নিয়ে আজকের দিনটা রেস্ট, তারপরে কালকের প্ল্যান কালকে ডিসকাস হবে। फिदा हूँ तुझ में मेरी जावे फना। आधी है रहगुजर, आधा है आसमां, आधी है मंजिलें, आधा जहां, तेरा हूँ जाने रूह से भाग। আমরা এখন চলে এসেছি উমিয়াম লেকে। এটা খুব সুন্দর একটা লেক এবং অনেক বড় একটা লেক এখানে। এবার এটা আমি আরেকটু সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে এখন গাছ আছে, গাছে জিনিসটা ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আগে খুব ভারী বৃষ্টি হয়েছে, তো সবুজটা কি সুন্দর লাগছে দেখতে, যে উপরে দারুণ দারুণ। কিরে চল, থামলি কেন? এই যে লেকটা এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা, আমি সামনে গিয়ে আরও পরিষ্কারভাবে দেখাচ্ছি। কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, অসাধারণ। এই যে দারুণ দারুণ। আমি আরেকটু সামনে যাই, আমি আরেকটু সামনে গিয়ে পুরো লেকটা দেখাচ্ছি। চলো 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 চলো, জলদি চলো জলদি চলো। সেলফি ক্যামেরা হচ্ছে? না না, সেলফি না, এটা সামনের স্ক্রিনটা অন করে রাখা আছে। ঠান্ডা কোথায়, কি সুন্দর ওয়েদারটা দেখ, ঠান্ডা হাওয়া লাগছে গায়ে, আমার দারুণ লাগছে। ওয়াও 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 ওয়াও। এই যে সামনে থেকে এই, হ্যাঁ আচ্ছা, ওখানে বলেছিল বোটিং করতে দেবে, এখানে কি বোটিং চালু আছে এখন? বোটগুলো তো রাখা আছে সাইডে, দেখি বোটিং করতে দেয় কিনা। যদি বোটিং করতে দেয় আমরা অবশ্যই বোটিং করব, এবং সেটা, ও মাই গড, লেকটা অসাধারণ, উমিয়াম লেক। এখানে জাস্ট একবার ভিউটা দেখো, এটা হচ্ছে, এটা এই উমিয়াম লেকের কমপ্লিট ভিউ। এখানে এই ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ, মানে যেখানে পাহাড়ের গাছগুলো শেষ হচ্ছে ঠিক সেখান থেকেই মেঘগুলো শুরু হয়েছে। জলটা একদম ঝকঝকে পরিষ্কার, কি সুন্দর, দারুণ দারুণ। প্রকৃতির মাঝে এক অপরূপ দৃশ্য, প্রকৃতির মাঝে এক অপরূপ দৃশ্য। রিপনের সাহিত্য বেরিয়েছে। আচ্ছা, ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামটা আমি একটু পরে দেখাচ্ছি। আর এখানে একটা দেখো বোট টাইপের, এটা মনে হয় পরিত্যক্ত একটা বোট, বোট ঠিক বলা যায় না, এটাকে ফেরি বলা চলে। এটা ফেরি ছিল হয়তো কোনো একটা সময়। দারুণ। হ্যাঁ, জুই আমাকে কিছু বলতে বলছে,
অপরূপ দৃশ্য, এমন দৃশ্য আমি যুগ যুগান্তরেও দেখিনি, জন্ম জন্মান্তরেও দেখিনি। এটা ওপর দিয়েও একটা রাস্তা আছে, আমরা যাবো, আমরা সব জায়গাতেই আস্তে আস্তে কভার করব। কিন্তু উমিয়াম লেকের এই প্রথম যে এই যে ওপর থেকে এই যে মেঘটা আস্তে আস্তে পড়ছে, যেরকম যেরকম জল পড়ে না ওপর থেকে, ওয়াটারফল যেরকম হয় সেরকম ওপর থেকে ওই মেঘগুলো আস্তে আস্তে পড়ছে। একটু যদি কাছ থেকে দেখাতে পারি আমি, এই যে ওখান থেকে না মেঘটা মনে হচ্ছে ওয়াটারফল যেরকম জল পড়ে ওখান থেকে মেঘগুলো পড়ছে নিচের দিকে। দারুণ দেখতে, দারুণ। ওই দেখো এখানে পোজ দিয়েছে, এই ছবি উঠছে ওখান থেকে। আমরা রাস্তা খুঁজে খুঁজে কোথায় চলে এসেছি। আরে দেখো। তুমি যেভাবে দৌড় দিয়েছো না, আমরা ওখান থেকে দেখি ভাবছি যে আমরা ভেবেছিলাম বাপিনের পায়েলের জোশ নেই, ওরাই দৌড়াচ্ছে আমাদের থেকে আগে আগে। এই দেখো, ওয়াও, অসাধারণ। এখানে বোটিংও হয় কিন্তু বোটিংটা আপাতত বন্ধ আছে। হ্যাঁ তাই, এই শোন না, ওখানে একটু শুনি না, কারণ দেখ দেখা গেল আমরা যখন গেলাম ওরা বন্ধ করে দিল। সুন্দর, অপরূপ সুন্দর দৃশ্য। কে বলেছিল? কেউ বলেনি উমিয়াম লেক ভালো না। দারুণ জায়গা, দারুণ। ওই ওখানে যে পারফরমেন্সটা হচ্ছিল ওটা বন্ধ হয়ে গেল এখন। ভিউটা এখানে একবার দেখো। এখানে না একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা কাপল গান গাইছে, আমি একটু দেখাই কাছ থেকে গিয়ে। এখানে অনেকে এসছে, দেখো সবাই। ওই পাশে হচ্ছে লেকটা, যে লেকটা ছেড়ে আমরা একটু আগে এলাম। ওয়াটার স্পোর্ট কমপ্লেক্স আছে এখান থেকেই, যদি ওই বোটিংটা চালু থাকতো তাহলে এখান থেকেই সেই বোটিংয়ের টিকিট দেওয়া হতো। আর এই প্রোগ্রামটা আমি দেখাচ্ছি একটু, জাস্ট দেখো। একটু পোজ দিয়ে দাও তো দেখি, টাইটানিক পোজ, টাইটানিক পোজ দে। সামনে যা, না সামনে যা, ও স্পেস নেই এখানে। অসাধারণ, অসাধারণ, দারুণ। প্রতিদিনের নৈমিত্তিক জীবনে এই দাঁড়া চোখ মন প্রায় ক্লান্ত, এই ক্লান্তের মধ্যে অপরূপ দৃশ্য চোখ এবং মনে শান্তি প্রদান করে। অপরূপ দৃশ্য। সারদা স্কুলের নাম সার্থক করে দিলি। আরে কিছু হবে না, এটা এটা এখানে বাধা আছে, বাধা আছে এখানে। প্ল্যানিং কি হচ্ছে দেখো, এই যে এই বোটটা এখানে বাধা আছে। এবার আমরা 5 জন এখানে ওঠার প্ল্যান করছি। 5 জন এখানে উঠলে কি এটা কি যদি চলে যায় কি হবে তাহলে? ওই বোটের থেকে নামতে এ বাসি সামনে দিয়ে নামতিস। আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা ছবিতে উঠছে না, সেটা হচ্ছে হাওয়াটা। এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া গায়ে ছুঁয়ে যাচ্ছে না, মনে হচ্ছে যে একটু আদর করে দিয়েছে। আয় বাবা আয়, একটু বস এখানে, জিরো একটু দেখ আমাকে। ওরা এখানে পোজ দিয়েছে, বাপি নিয়ে এখানে ছবি তোলা কমপ্লিট। আর ওরা দাঁড়িয়ে আছে, তুলে দে ভাই। এখানে এখন ফটো সেশন হচ্ছে, আর ফটো সেশনে সাবজেক্ট হচ্ছে এই যে এরা কোথায় গেল, এই যে এরা, এই কি পুরো ড্রোন নাকি, কেউ ড্রোন নিয়ে এসছে, হঠাৎ করে মাথার মধ্যে ভঁ করে বেরিয়ে গেল। ভালো আসবে, দারুণ এসছে, দারুণ। দেখো এরা এখানে কি করছে, মারামারি হচ্ছে এখানে। এখানে এখানে একটা জিনিস নিয়ে মারামারি হচ্ছে, এবার কি নিয়ে মারামারি হচ্ছে সেটা আমি এখানে বলছি না। উমিয়াম লেকে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেললাম। ভেবেছিলাম যে অল্প করে দেখে বেরিয়ে আসবো, কিন্তু এত সুন্দর ওয়েদার তো সেটা আর করতে পারিনি। তো তারপরে উমিয়াম লেক দেখা শেষে আমরা গাড়ি করে আবার পৌঁছে গেছি শিলংয়ে।
শিলংয়ে পৌঁছে আমাদের ফার্স্ট টাস্ক ছিল একটা ভালো হোটেল বের করা, কারণ আমরা আগে থেকে হোটেল বুক করে যাইনি। আমাদের প্ল্যান কি হবে না হবে সেটা তো আমরা জানতাম না, তো সেই জন্য আমরা ভেবেছিলাম রুম আমরা গিয়েই ঠিক করে নেব। তো আমরা প্রপার টাউনে আমরা রুম পাইনি, তো আমাদের একটু খুঁজতে যেতে হয়েছিল, কিন্তু ফাইনালি আমরা রুম পেয়ে গেছিলাম। আমরা 3800 টাকায় 3টে রুম বুক করেছিলাম এবং সেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু জাস্ট টিফিনটা করে নিয়ে তারপরে আমরা যেটা শিলংয়ের সবথেকে বড় বাজার পুলিশ বাজার, সেই পুলিশ বাজারটা দেখার জন্য বেরিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা পুলিশ বাজার, এর মধ্যে দিয়ে যাচ্ছি। প্রচণ্ড ভিড় ছিল, আমরা মোটামুটি 8:30 9টার দিকে গিয়েছিলাম, তাতেও প্রচুর ভিড় ছিল। সেখানে সব রকমের জিনিসই পাওয়া যায়, স্পেশালি ছাতার দোকানে তো ভর্তি। তো সেই পুলিশ বাজারটা আমরা ঘোরাফেরা করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে রাত্রিবেলা ডিনার করে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নিচে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানেই আমরা ডিনারটা সেরে নিয়ে তারপরে সেদিনের মতো আমাদের প্রোগ্রাম শেষ। আর তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো ব্যাস, এটা হলো আমাদের মেঘালয় ট্যুরের এটা ফার্স্ট ভিডিও। এর পরের দিন নেক্সট ভিডিও আসবে, তো তোমরা সবাই দেখো ভিডিওগুলো কেমন লাগছে। পার্ট 1 পার্ট 2 করে এক একটা করে প্রতিদিনের ভিডিও আমরা এক একটা করে করে দিতে থাকবো। তো তোমরা দেখো, দেখে জানাও ভিডিও কেমন লাগছে, কেমন বুঝতে পারছো। ব্যাস এটুকুই। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। Jacket mana? Kalau